বন্যা কবলিত এলাকার মধ্যে এক বাড়ি থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় 50 ঊর্ধ্ব এক বৃদ্ধকে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত বন্যা কবলিত দশমী ঘাট এলাকায় মঙ্গলবার বেলা 11টা নাগাদ এই ঘটনা দেখতে পান দমকল বাহিনীর কর্মীরা। জানা যাচ্ছে ওই ব্যক্তির নাম এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। দুদিন ব্যাপী রাজ্য জুড়েই চলছে টানা ভারী বর্ষণ এবং গতকাল সোমবার রাত ভোর থেকেই ভারী বর্ষণের জেরে তেলিয়ামুড়া মহকুমার বেশ কয়েকটি এলাকায় বন্যার প্লাবন দেখা গিয়েছে, যার দরুন অসংখ্য পরিবার ঘর ছাড়া, পাশাপাশি আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে। মঙ্গলবার ভোর রাত থেকেই তেলিয়ামুড়ার দমকল বাহিনীর কর্মীরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি বিশেষ টিম তেলিয়ামুড়ার বন্যা কবলিত এলাকাগুলি থেকে সাধারণ মানুষকে নিরাপত্তার সহিত বিভিন্ন নিরাপদ স্থানে নিয়ে আসার তড়িঘড়ি অভিযান চালিয়ে রেখেছে। প্রশাসনের এই অভিযানকালে তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা দশমী ঘাট বন্যা কবলিত এলাকায় একটি বাড়ি থেকে উদ্ধার করেন অচৈতন্য অবস্থায় 50 ঊর্ধ্ব এক বৃদ্ধকে। সঙ্গে সঙ্গে দমকল বাহিনীর কর্মীরা বন্যা কবলিত এলাকা থেকে সেই ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। যদিও সংবাদ লেখা পর্যন্ত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে তার। তেলিয়ামুড়া মহকুমায় বন্যা কবলিত এলাকা সম্পর্কে ইতিমধ্যে অবগত রয়েছেন জেলা শাসক। চলছে প্রশাসনের তরফে সমস্ত রকম কার্যপ্রক্রিয়া। জেলা শাসক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে, খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায় খোয়াই নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে বইছে। অতএব খোয়াই নদীর পার্শ্ববর্তী এবং কাছাকাছি এলাকাগুলিতে যেন সাধারণ মানুষ না থাকেন, তারা যেন আশ্রয় নেন পাশাপাশি কোনো নিরাপদ জায়গায়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। তো দুদিন বৃষ্টির কারণে অনবরত বৃষ্টির কারণে দশমী ঘাটটা বন্যা প্রবলিত হয়ে গেছে। উদ্ধার কার্য করে আমরা ফায়ার সার্ভিসের টিম আছে, হঠাৎ করে একদম অসুস্থ লোক তাই বাড়ির মধ্যে আটকে গেছে। আমরা রেস্কিউ করে হসপিটাল নিয়ে এলাম। নামটা জানা গেছে না, বয়স্ক লোক নামটা খুবই অসুস্থ, মানে কিছু করতে পারতেছে না। শরণার্থী গেছে কি পরিবার? শরণার্থী তো আমরা বোঝাতাম না, ওই বুঝতে পারছি না, প্রায় 20-25 পরিবারের মতো মনে হয় অলরেডি আছে। উদ্ধার কাজ চলতেছে। কোন জায়গা এনডিআরএফ চলছে, ভলেন্টিয়ার টিম আছে, এসডিআরএফ আছে, আমরা ফায়ার সার্ভিস টিম সকাল থেকে কাজ করতেছি। 4টা থেকে উদ্ধার কাজ শুরু। কয়টা এলাকায় বন্যা কবলিত? ওখানে তো দশমী ঘাটটা চলতেছে, দশমী ঘাটটা চলতেছে, শান্তিনগরে শুনলাম ওখানে রেস্কিউ কাজ চলতেছে সব দিকে। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়।